নবীজি ফরমাইতরা যে মানুষ এই কদরের রাত্রির ইবাদতের মধ্যে খাড়া হইবা সওয়াবের উদ্দেশ্যে, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে ইবাদতের মধ্যে যে মানুষ খাড়া হইবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এর পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। এটার নাম হইল ইবাদত। এরপরে বলছেন যে সওয়াবের উদ্দেশ্যে, এর অর্থ হইল গিয়া যে একমাত্র উদ্দেশ্য থাকতো সওয়াব, সওয়াব পাওয়ার লাগিয়া, আল্লাহর রেজামন্দের লাগিয়া নামাজের মধ্যে খাড়া হইব, তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, উদ্দেশ্য ইবাদত থাকতো না যে মানুষের দেখানি, মানুষের শোনানি, এটা উদ্দেশ্য থাকতো না। শুধুমাত্র নিয়ত থাকতো সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দের লাগিয়া। আমার দোস্তগণ, আমার বুজুর্গ হল, আমি একটা কথা কই আমি শেষ করে লইব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন এই কদরের রাত্রি যাই ইবাদতের মধ্যে খাড়া হইতা সওয়াবের উদ্দেশ্যে, এর পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন। এটা হাদিস, নবীজির হাদিস হইল এটা। এটা বছর মানে কম জিন্দেগি পাইবা, আমার উম্মত হলোর নেক আমাল অন্যান্য নবী হলোর উম্মত হলোর নেক আমালের সাথে যদি মিলানি হয়, তো আমার উম্মত হলোর আমল, নেক আমল অনেক পিছে পড়ে যাবে, আমার উম্মত হল অনেক পিছে পড়ে যাবে। এই চিন্তাধারা করতা নবীজি ওই সময় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বা তার উম্মত হলরে এই কদরের রাত্রিটা দান করা হয়েছে, দেওয়া হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আল্লাহ কোরআন শরীফে এই কদরের রাত্রি অবতীর্ণ করছেন, নাযিল করছেন। আমি বিস্তারিত ওয়াজ যাইতাম না, এখন লম্বা হয়ে যাব। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ কোরআন শরীফে এই কদরের রাত্রি অবতীর্ণ করছেন। কোরআন হইল গিয়া ইজ্জতের দামি কিতাব, আর দামি কিতাব এই রাত্রি অবতীর্ণ করার কারণে এই রাত্রির দাম বাড়ি গেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী কদরের রাত্রিটা কিতা, এই রাত্রিটা কিতা, এই জিনিসটা কিতা, আপনি এটা জানেননি? এটা আপনারা জানেননি? এটা আবার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত্রি হইল হাজার মাস তাকিয়া উত্তম। পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ এই কদরের রাত্রি 27 রাত উম্মতে মুহাম্মদিয়ে যদি ইবাদত করিয়া যদি খাটাইলে, যদি ইবাদতের মাধ্যমে এই রাত্রিটা যদি খাটায়, তাই যেমন গোয়াকে হাজার মাস ইবাদত করলা, ইবাদতের মধ্যে খাটাইলা, আর হাজার মাসে হয়ে গিয়ে 83 বছর 60 মাস। পড়েন সুবহানাল্লাহ। আজকে যদি আজকে ইবাদতের মাধ্যমে যদি রাত্রিটারে আমরা কাটাইতাম পারি, ইবাদত কতক্ষণ করব? বলে অনুমান হইল গিয়া 83 বছর 60 মাস ইবাদত করার থেকে আরো বেশি ইবাদত করব, মানে কতক্ষণ ইবাদত করার সওয়াব নামায় আমাদের মধ্যে লেখা হইব। সুবহানাল্লাহ। আমার দোস্তগণ, আমার বুজুর্গ হল, এই মুতাবারক রাত্রিটা, এই রাত্রির আমরা গুরুত্ব দিতাম, এই রাত্রিতে আমরা ইবাদত করিয়া কাটাইতাম, ইবাদতের মাধ্যমে রাত্রিটা কাটানোর চেষ্টা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, নবীজি ফরমাইতরা যে মানুষ এই কদরের রাত্রির ইবাদতের মধ্যে খাড়া হইবা সওয়াবের উদ্দেশ্যে, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে ইবাদতের মধ্যে যে মানুষ খাড়া হইবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এর পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আমার দোস্তগণ, আমার বুজুর্গ হল, এই রাতে ইবাদতের মধ্যে যাই খাড়া হইবা, এই কথা দিয়া মুরাদ খালি নামাজ পড়া নয়, এটার মধ্যে মুরাদ নামাজ পড়া, কোরআন শরীফ তিলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, দুরূদ শরীফ পড়া, যাই যেভাবে
দেওয়া এটার নাম হইল ইবাদত। এরপরে বলছেন যে সওয়াবের উদ্দেশ্যে, এর অর্থ হইল গিয়া যে একমাত্র উদ্দেশ্য থাকতো সওয়াব পাওয়ার লাগিয়া, আল্লাহর রেজামন্দের লাগিয়া নামাজের মধ্যে খাড়া হইব, তাসবিহ তাহলিল কর্ম, জিকির আজকার কর্ম, উদ্দেশ্য ইবাদত থাকতো না যে মানুষের দেখানি, মানুষের শোনানি, এটা উদ্দেশ্য থাকতো না। শুধুমাত্র নিয়ত থাকতো সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দের লাগিয়া। আমার দোস্তগণ, আমার বুজুর্গ হল, আমি একটা কথা কই আমি শেষ করে লইব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন এই কদরের রাত্রি যাই ইবাদতের মধ্যে খাড়া হইতা সওয়াবের উদ্দেশ্যে, এর পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন। এটা হাদিস, নবীজির হাদিস হইল এটা। যখন হাদিস দ্বারা যে সমস্ত গুনাহ মাফ হওয়ার কথা আয়, বা যে সমস্ত গুনাহ মাফ হওয়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত হয়, এই গুনাহ কোন গুনাহ? সগীরা গুনাহ, ছোট ছোট যে গুনাহ যেগুলো আছে ওগুলো, মানে আপনি আমি এই আমল করব সেই আমল করব, ছোট ছোট গুনাহ জীবনের যেগুলো আছে ওগুলো অটোমেটিক মাফ হয়ে যাব। আর বড় বড় যে গুনাহ যেগুলো আমরা জীবনে কইছে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ এটা ইবাদতের মাধ্যমে মাফ হইতো না। এই কবিরা গুনাহ মাফ হইতে হইলে আল্লাহ ফরমাইছেন ইল্লা মান তাবা, শব্দ আছে কোরআন শরীফের মধ্যে যে তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হইতো না। আমার দোস্তগণ, আমার বুজুর্গ হল, আমরা আওলাদে আদম, আউয়ালুন নাসিন, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম ভুল করনেওয়ালা ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাম। আর ও আওলাদে আদম হইলাম আমরা। আমরার জীবনে জানা অজানা অনেক ভুল হইছে, অনেক গুনাহ হইছে। আজকে মুবারক রাত্রি আমরা সবে সম্মিলিতভাবে তওবা করব, আল্লাহ আমাদের maaf করে দিতা। আর পরে মিলাদ হইব সংক্ষেপ, এরপরে মুনাজাত হইব, এরপরে যেভাবে পারেন আপনারা ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেককে এই রাত্রে ইবাদতের মাধ্যমে কাটাইবা এবং এই রাত্রের সমস্ত ফয়ুজাত আর বারাকাত আমরা প্রত্যেককে আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।